আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আসলে আমি আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে। আপনারা বিভিন্ন সময়ে গরুকে বা ছাগলকে ভ্যাকসিন দেন বা টিকা দেন। এখন এই টিকা বা ভ্যাকসিন কেন কাজ করে না এবং ভ্যাকসিন দেওয়ার নিয়ম কি, এ বিষয় দুটো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান। আর একটা বিষয় আপনাদেরকে রিকোয়েস্ট, যদি আপনি গরু ছাগল হাঁস মুরগির রোগবালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত আলোচনা করব টিকা কেন কাজ করে না। কোনো ভ্যাকসিনই সবসময় 100% সঠিকভাবে কাজ করে না। এই কাজ না করার পেছনে অবশ্য কিছু কারণ থাকে। সেই প্রধান কারণগুলো হলো, প্রথমত ভিন্ন ভিন্ন ভাইরাসের আক্রমণ, অর্থাৎ যে ভাইরাস প্রতিরোধের জন্য টিকা দেওয়া হয় যদি অন্য ভাইরাস দ্বারা সংক্রমণ হয় সেই ক্ষেত্রে ভ্যাকসিন কাজ করবে না। ভাইরাসের চরিত্র পরিবর্তন, অনেক সময় ভাইরাস তার ডিএনএ বা অভ্যন্তরীণ চরিত্র পরিবর্তন করে ফেলে, তখন আসলে পুরাতন টিকা কাজ করে না। পরিবহনের সময় টিকার সঠিকভাবে মান নিয়ন্ত্রণের অভাব অথবা সঠিক তাপমাত্রায় সংরক্ষণের অভাবের ক্ষেত্রেও ভ্যাকসিন কাজ করে না। অসুস্থ গরুতে টিকা দেওয়া যায় না। অসুস্থ গরুকে টিকা দিলে প্রাণীর শরীর সঠিক মাত্রায় অ্যান্টিবডি সৃষ্টি করতে পারে না, তাই ভ্যাকসিন তখন কাজ করবে না। ভ্যাকসিনের গুণগত মান ভালো না হওয়া, উৎপাদনের সময় সঠিকভাবে গুণগত মান রক্ষা না করা হলেও কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। এই সমস্যাগুলো সমাধান করা গেলে সঠিকভাবে ভ্যাকসিন কাজ করবে আশা করা যায়। তবে বুস্টার ডোজ এই সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। বুস্টার ডোজ হচ্ছে প্রথম টিকার সমর্থনে নির্দিষ্ট সময়ের ব্যবধানে আরও একবার বা একাধিক টিকা দেওয়ার প্রক্রিয়া। এখন আলোচনা করব ভ্যাকসিন দেওয়ার নিয়ম সম্পর্কে। গবাদি পশুকে রোগে আক্রান্ত হওয়া থেকে মুক্ত রাখতে হলে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, যেমন কৃমি মুক্ত রাখা, ভালো বাসস্থান, সুষম খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি। গবাদি পশুর অনেক রোগ আছে, এগুলো আক্রমণ করলে চিকিৎসায় অনেক সময় ভালো সুফল পাওয়া যায় না বা চিকিৎসার আগেই পশু মারা যায়। এ রোগগুলোকে ভ্যাকসিন প্রয়োগ করে সহজেই দমন করা যায়। আপনারা একটু সচেতন হয়ে ভ্যাকসিন প্রয়োগ করলে আপনার যেমন লাভ হবে তেমনি পশুগুলোও সুস্থ থাকবে এবং খামারের উৎপাদন বাড়বে। যে রোগগুলো গবাদি পশুর সবচেয়ে বেশি হয় এবং শুধুমাত্র ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ করা যায় সেগুলোর মধ্যে অন্যতম হলো তড়কা, বাদলা, গলা ফোলা, গো বসন্ত, খুরা রোগ, জলাতঙ্ক, এলএসডি, ছাগলের পিপিআর। ছাগলের পিপিআরে কিন্তু প্রতি বছর অনেক খামার ধ্বংস হয়ে যায়। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনি কোন জাতীয় ভিডিও পেতে আগ্রহী সে বিষয় নিয়ে কমেন্টসে জানান। পরবর্তীতে আমি সে বিষয়ের উপরে ভিডিও আপলোড দিব। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।